ভাবনা, আমি অফিসে গেলাম, তুমি গেটটা লক করে দাও। স্যার স্যার আজকে আপনি অফিসে যাবেন না। কেন, কি হয়েছে? অফিসে কেন যাবো না আমি? না স্যার, আমি যেটা বলতেছি আপনি সেটাই করেন। আজকে আপনি অফিসে যাবেন না, আপনি বাসায় থাকবেন। আরে কি হয়েছে কি? তুমি এমন করতেছো কেন? কেন আমি অফিসে যাবো না? আমার অফিস তো লেট হয়ে যাচ্ছে। স্যার আমার এত কিছু বলার সময় নাই, যখন তখন ম্যাডাম চলে আসবে। আজকে আপনি বাসায় থাকবেন এবং কি আপনি পর্দার পিছনে লুকিয়ে থাকবেন। আরে কেন আমি পর্দার পিছনে লুকাবো? কেন বাসা থাকবো বলো আমাকে। স্যার আপনি যদি পর্দার পিছে লুকিয়ে থাকেন আমার কথা মতো, তাহলে আপনি সবকিছু বুঝতেও পারবেন, জানতেও পারবেন, দেখতেও পারবেন। আর আমার এত কথা বলার সময় নেই, আপনি চলেন। আপনি চলেন তো। কি করতেছো কিছুই বুঝতে পারতেছি না। স্যার আপনি পর্দার পিছে যে লুকান যান। ঠিক আছে, তোর কথা মতো আমি পর্দার পিছনে যাইতেছি। কি রে শিখা, কি করিস? এই তো সোফাটা ঝাড়ছিলাম ম্যাডাম। তোর স্যার কি অফিসে চলে গেছে? হ্যাঁ ম্যাডাম, সে তো অনেকক্ষণ হয়েছে, স্যার চলে গেছে অফিসে। সত্যি বলছিস? তোর স্যার অফিসে চলে গেছে তো? হ্যাঁ ম্যাডাম সত্যি, স্যার কিছুক্ষণ আগেই চলে গেছে তার অফিসে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, নিচে যা, নিচে গিয়ে দেখে আস তোর স্যারের গাড়িটা আছে কিনা। ম্যাডাম আমি তো বললাম যে স্যার অফিসে চলে গেছে। এত কথা বলছিস কেন? তোকে আমি বলছি নিচে যা, নিচে গিয়ে দেখ তোর স্যারের গাড়ি আছে কি নেই। যা, যেটা বলছি সেটা কর, যা। আচ্ছা ঠিক আছে, আমি নিচে যেয়ে দেখতেছি যে স্যারের গাড়ি আছে কিনা। ম্যাডাম স্যারের তো নিচে গাড়ি নেই, স্যার মনে হয় গাড়ি নিয়ে অফিসে চলে গেছে। চলে গেছে না? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, বাজারে যা, বাজার করে নিয়ে আয়। ম্যাডাম আপনি না দুদিন আগে বাজার করলেন, ফ্রিজে তো মাছ মাংস সবজি সব কিছুই আছে, তাহলে যে এখন বলতেছেন আমাকে আবার বাজার করে নিয়ে আসতে? এই, তুই এ বাসার কাজের মেয়ে, তোকে আমি যখন যেটা বলবো সেটাই তোর কাজ, সেটাই তুই করবি। তোকে কি আমি জিজ্ঞাসা করেছি ঘরে বাজার আছে নাকি নাই? তোকে আমি বলছি বাজারে যেতে, বাজার করে নিয়ে আসতে, সেটাই কর, যা যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি বাজারে যাচ্ছি, কিন্তু বাজারের টাকার সাথে সাথে আমাকে এক্সট্রা টাকাও দিতে হবে। এক্সট্রা টাকা? এক্সট্রা টাকা দিয়ে তুই কি করবি? আর তোকে কেন এক্সট্রা টাকা দিব? হ্যাঁ ম্যাডাম, আমি বাজারে যাব, বাজারে যাওয়ার পরে যে আপনি বাসায় কি করবেন না করবেন তা কিন্তু আমি সবই জানি। আমি এখন বাজারে যাব, আপনি আপনার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বাসায় ডেকে আনবেন। তাকে আনার পরে আপনারা দুজন তো রঙ্গলীলা শুরু করে দিবেন। আর আমি এগুলো কিন্তু সবই জানি, কিন্তু আমি কখন আপনাকে কিছু বলিনি, আমি সবসময় চুপ করেছিলাম আর দেখেছিলাম। আমি কিন্তু এবার স্যারকে বলে দেব, আপনি যদি আমাকে এক্সট্রা টাকা না দেন তাহলে আমি বাধ্য হব স্যারকে সব কিছু বলে দেওয়ার জন্য। তোকে এই বাসায় বাসার কাজ করার জন্য রাখা হয়েছে। আমি কি করি না করি, কার সাথে সময় কাটাই সেগুলো দেখার জন্য, বা সেগুলোর হিসাব রাখার জন্য তোকে রাখা হয় নাই। আর তুই আমাকে কি বললি? তোকে টাকা না দিলে তোর স্যারের কাছে বলে দিবি সব কিছু? তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? তোর এত বড় স্পর্ধা! তুই কি ভেবেছিস তোর স্যারের কাছে তুই সব কিছু বলে দিবি আর তোকে আমি এই বাসায় কাজে রাখবো? ম্যাডাম আপনি যদি আমাকে এ বাসায় কাজে না রাখেন তাতে তো আমার কোনো সমস্যা নেই। আমি এখনই স্যারের অফিসে যাব, যে বলবো স্যার আপনি যখন বাসা থেকে বের হয়ে যান অফিসের জন্য, তখন ম্যাডাম তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে এনে বাসার ভিতরে রঙ্গলীলা করে, তার বেডরুমে নিয়ে যেয়ে তারা সময় কাটায়। তোকে আমি একটা টাকাও দিব না, আর আজকের পর থেকে তুই এ বাসায় কাজও করতে পারবি না। তোর যা করার তুই তাই করে নে, যা যা এখান থেকে। হ্যাঁ ম্যাডাম, আমি চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই। আমি তো আর একা আপনার বাসায় কাজ করি না, আমি অনেক বাসায় কাজ করি। আমি যদি এখন আপনার বাসা থেকে চলে যাই আমার তো কোনো সমস্যা নেই, তাহলে আমি এখন এখান থেকে নেমে সোজা স্যারের অফিসে যাব, যে স্যারকে সব কিছু বলে দিচ্ছে, আমার কোনো সমস্যা নেই। আয় শোন, কত টাকা দিব তোকে? ম্যাডাম আপনাদের তো অনেক টাকা পয়সা, ওখান থেকে না হয় আমাকে 1,00,000 টাকাই দিবেন। 1,00,000 টাকা? তোকে আমি 1,00,000 টাকা দিব? হ্যাঁ ম্যাডাম, আপনাদের তো অনেক টাকা পয়সা, আর তাছাড়া আপনার সংসারে চাইতে তো আর 1,00,000 টাকা বেশি না, 1,00,000 টাকা দিলেই হবে। সুযোগের সদ্ব্যবহার করছিস? ঠিক আছে, এখানে টাকা নিয়ে যা। আচ্ছা শোন না, এখন তো আমার কাছে 1,00,000 টাকা ক্যাশ নাই, 50,000 টাকা আছে। তুই এই 50,000 টাকা এখন রাখ, বাকি 50,000 টাকা তোকে আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এখন 50,000 টাকা দিয়েছেন, এখন আমার মুখটা বন্ধ থাকবে। যদি বাকি 50,000 টাকা না দেন তাহলে কিন্তু আমি স্যারকে সব বলে দিতে বাধ্য হব। বললাম তো, বাকি 50,000 টাকা আমি তোকে পরে দিয়ে দিব। এখন তুই বাজারে যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি বাজারে যাচ্ছি।
আপনার আর আপনার বয়ফ্রেন্ড নিয়ে এনজয় করেন। হ্যালো বেবি, কোথায় তুমি? কি করছো? বাসায়? তুমি এখনো তোমার বাসায় কি করো? তুমি জানো না এই সময় আমার হাজব্যান্ড অফিসে চলে যায়, বাসায় থাকে না? তোমাকে কি প্রতিদিন দিন কল দিয়ে আনতে হবে? দেখো, তুমি এখনই চলে আসবা, 10 মিনিটের মধ্যে আমার বাসায় আসবা। এমনি কিন্তু আমার মেজাজটা গরম হয়ে গেছে, কাজের ভুয়াটা আমার মাথাটা গরম করে ফেলছে, মুডটাই নষ্ট হয়ে গেছে আমার পুরা। তুমি আসলে না আমার মুডটা ঠিক হয়ে যাবে। আরে তুমি জানোই তো ওই সময় বাসায় থাকে না, তো যদি জানার হইতো না তাহলে তো এতদিন জেনেই যেত। ও তো আজ তো একটা বলদ, কিভাবে জানবে? 1 বছরের বেশি হয়ে গেছে তোমার সাথে আমার সম্পর্ক, প্রতিদিনই তুমি আমার বাসায় আসো। কি জানতে পারছে? জানতে পারে নাই না? আজ তো একটা বলদ, মাথা মোটা, কিভাবে জানবে? ওকে আমি কখনো জানতেই দিব না। হ্যাঁ, তুমি এখনই চলে আসো তো, আর লেট করো না, চলে আসো তাড়াতাড়ি, তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আসো। বাহ, কি বললে? আমি বলদ না? রুবেল, তুমি না অফিসে চলে গেছো? হ্যাঁ, অফিসে যাচ্ছিলাম। অফিসের কথা বাদ দাও। তার মানে কি, আমি বাসায় না থাকলে তুমি তোমার বয়ফ্রেন্ড বাসা নিয়ে আসো? তোমার বয়ফ্রেন্ড আছে? আমি থাকতে, তোমার স্বামী থাকতে তোমার বয়ফ্রেন্ড কিভাবে হয়? রুবেল, তুমি এসব কি বলছো? কার বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? কি আবল তাবল বলছো? আমি আবল তাবল বলতেছি না, নাটক করতেছো। আমি কিচ্ছু জানি না, আমি সব কিছু জানি। ওই পর্দার লুকা লুকা সব কিছু দেখছি, সব কিছু শুনছি। তুমি কাজে মেয়েটাকে এসে জিজ্ঞেস করলা যে তোমার স্যার চলে গেছে কিনা, নিচে বলতে পারলা যে আমার গাড়ি চলে গেছে কিনা, ভালোভাবে চেক করার জন্য। আমি অফিসে চলে গেলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বাসা নিয়ে আসো নষ্টামি করার জন্য, নোংরামি করার জন্য। ছি 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 ছি, ভাবনা তুমি এই কাজটা কি করে করতে পারলা? তুমি তো কাজের মেয়েটাকে 50,000 টাকা ওষুধ দিছো যেন আমার কাছে সবকিছু না বলে, আর তুমি এখন বলতেছো তুমি কিচ্ছু জানো না, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, আমার সাথে নাটক করতেছো তুমি। রুবেল, তুমি ভুল বুঝতেছো। তুমি যা ভাবছো ওইরকম কিছু না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কেন তোমাকে রেখে আরেকজনের সাথে সম্পর্কে জড়াতে যাব? তুমি বিশ্বাস করো, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কি বললে তুমি? তুমি আমার ভালোবাসো? তুমি আমার ভালোবাসো? মিথ্যে কথা, তুমি আমার ভালোবাসো না। তুমি ভালোবাসো তোমার বয়ফ্রেন্ডকে। আমি অফিসে গেলেই তুমি তোমার বয়ফ্রেন্ডকে বাসা নিয়ে আসো নষ্টামি করার জন্য, নোংরামি করার জন্য। ছি ছি ছি, ভাবনা তুমি এই কাজটা কি করে করতে পারলা? একটাবার আমার কথা চিন্তা করলো না, একটাবার এই সংসারের কথা চিন্তা করলো না, একটাবার চিন্তা করলো না আমি যখন জানতে পারবো যে তোমার বয়ফ্রেন্ড আছে তখন আমি কতটা কষ্ট হবো? তুমি এই কাজটা কিভাবে করতে পারলা? আমি তোমার কাছ থেকে আশা করিনি ভাবনা। রুবেল, আমরা দুজন রিলেশন করে বিয়ে করেছি, এত বছরের সম্পর্ক আমাদের, এত বছরের সংসার, আর তুমি আমাকে এই সমস্ত কথা বলছো? তুমি আমাকে বিশ্বাস করো না? আরে কি বিশ্বাস করো তোমাকে? তুমি সবকিছু আমার নিজের চোখের সামনে করতেছো। তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছো, কাজের মেয়েটাকে নিচে পর্যন্ত পাঠাইছো চেক করার জন্য যে আমি আছি কিনা। তোমার বয়ফ্রেন্ড তুমি বাসা নিয়ে আসবা, এগুলো দেখার পর, এগুলো জানার পর, এগুলো শোনার পর আমি তোমাকে কিভাবে বিশ্বাস করবো যে তোমার বয়ফ্রেন্ড নেই? তুমি তোমার বয়ফ্রেন্ডকে বাসা নিয়ে আসো না? তুমি বিশ্বাস করো রুবেল, তুমি যা ভাবছো এরকম কিছুই না। আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আমি সত্যি সত্যি তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কাউকে ভাবতেই পারি না। আমি কারোর সাথে সম্পর্কে জড়াই নেই রুবেল। তুমি যা দেখছো, যা শুনছো, সবকিছুই আমার সাজানো নাটক। তোমাকে শুধু একটা পরীক্ষা করার জন্য এগুলো করছি। বিশ্বাস করো, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। কি বলে তুমি? তুমি আমাকে পরীক্ষা করছো? মানে আমি যা দেখছি, যা শুনছি, এগুলো সব ভুল, সব মিথ্যে কথা। এখন তো তুমি অপরাধ করছো, আর তোমার এই অপরাধটা ঢাকার জন্য আমাকে মিথ্যা কথা বলতেছো এটা একটা সামান্য পরীক্ষা ছিল। এটা কোনো পরীক্ষা ছিল না। দেখো ভাবনা, আমি তোমাকে আর এক মুহূর্ত বিশ্বাস করতে পারতেছি না। বুঝতে পারছি, তুমি এখন আমার কোনো কথাই বিশ্বাস করবে না। আমি যাই বলি না কেন তোমার কাছে মিথ্যা মনে হবে। তুমি সেটাই সত্যি মনে করবা যেটা এতক্ষণ দেখছো তুমি আর শুনছো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি সত্যিটা বলছি। দাঁড়াও, শিখাকে ডাক দিচ্ছি। শিখা, শিখা, তুই তোর স্যারকে বল না আমার কোনো ছেলের সাথে কোনো ধরনের কোনো অ্যাফেয়ার নেই, কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধুমাত্র তোর স্যারকেই ভালোবাসি, আর তোর স্যারকে পরীক্ষা করার জন্য এই নাটকটা আমরা করছি। তোর স্যার আমার কোনো কথাই বিশ্বাস করছে না, তুই বল না। আরে শিখা কি বলবে? হ্যাঁ, শিখাই তো আমাকে পর্দা আড়ালে লুকাইছে। ওই তো আমাকে বলছে আমি অফিসে গেলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বাসা নিয়ে আসো আর তুমি তার সাথে সময় কাটাও। তুমি তো তাকে 50,000 টাকা ঘুষ দিছো। কি ব্যাপার শিখা, তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? তুমি তোমার ম্যাডামকে বলো। স্যার, আমি আপনাকে বলছি, ম্যাডাম যা বলতেছে সব সত্য কথাই বলতেছে। ম্যাডামের সাথে কারো অ্যাফেয়ার নাই, কোনো সম্পর্ক নাই। আসলে ম্যাডাম নাকি আপনার একটা পরীক্ষা নেবে, এই জন্য ম্যাডাম আমাকে যা যা করতে বলেছে আমি তাই করেছি। ম্যাডামের কারোর সাথে সম্পর্ক নেই। কি পরীক্ষা মানে? আরে কিসের পরীক্ষা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই ভাবনা, ও কি বলতেছে? তুমি আমার কিসের পরীক্ষা নিতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথা কি নষ্ট করে দিতে পারো নাকি তোমরা? আমি তোমাকে বলছি, আসলে
আমাদের তো রিলেশন করে বিয়ে, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ফুল ফ্রিডম দিয়ে রাখছো। তুমি তোমার মতো কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমি আমার মতো সারাদিন বন্ধু বান্ধব পার্টি শার্টি নিয়ে ব্যস্ত থাকি। আর এইগুলো দেখে না আমাদের পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বলে যে তোর হাজবেন্ডের হয়তো কারোর সাথে অ্যাফেয়ার আছে, তোরও হয়তো কারোর সাথে অ্যাফেয়ার আছে, সেজন্য তোরা কেউ কারোর প্রতি খেয়াল রাখিস না, যে যে যার যার মতো থাকিস, কাউকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। আমি ওদেরকে বললাম যে না, আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে, আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি, আমাদের দুইজনের মধ্যে সম্পর্ক খুবই ভালো, আমাদের দুইজনের বাহিরের কারোর সাথেই কোনো ধরনের সম্পর্ক নাই, আমরা দুইজন দুইজনকেই ভালোবাসি। কিন্তু এই কথাটা কাউকেই বিশ্বাস করাতে পারছিলাম না, প্রতিনিয়ত আমাকে এই সমস্ত কথা শুনতে হতো। তারপর একটা সময় আমার মনে হলো যে হয়তো ওরা সত্যি বলছে, হয়তো তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না। সেজন্য চিন্তা করলাম যে তোমাকে একটা পরীক্ষা করব। আর এই কারণেই শিখাকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, তারপরে তোমাকে পরীক্ষাটা করলাম। তুমি কিছু মনে করো না? ভাবনা, তুমি কি বলতেছো সব? মানে তুমি কি বলতে চাও? আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি, আমার থেকেও বেশি ভালোবাসি তোমাকে। তুমি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি কিনা বাইরের মানুষের কথা শুনি না তুমি আমাকে পরীক্ষা করতেছো আমি তোমাকে ভালোবাসি কিনা, তুমি আমাকে যাচাই করতেছো। ভাবনা, তুমি খুব ভালো করে জানো আমাদের 5 বছরের সম্পর্ক, তারপর আমরা বিয়ে করছি। ভাবনা, আমি তোমাকে কেন ফুল ফ্রিডম দিয়ে রাখছি তুমি বলো তো? কারণ তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি পূর্ণ বিশ্বাস করি, এই কারণে তোমাকে ফুল ফ্রিডম দিয়ে রাখছি। আমি চাইতাম তুমি সবসময় সুখে থাকো, ভালো থাকো, তোমার যখন যেটা করা দরকার তুমি সেটা করো, আমি তোমাকে কখনো বাধা দেবো না। এই কারণে আমি তোমাকে ফুল ফ্রিডম দিয়ে রাখলাম, পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখছিলাম। আর অথচ তুমি বাইরের মানুষের কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করছো, আমাকে তুমি পরীক্ষা করছো। ছি 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 ভাবনা, তুমি এটা কি করে করতে পারলা? তুমি একটা বার চিন্তা করো না, যখন আমি জানতে পারবো যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছো, তুমি তোমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসো, এগুলো শোনার পর আমার কতটা কষ্ট হবে তুমি জানো ভাবনা? আমি যখন শুনছি যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছো, তুমি যখন কাজে মেয়েটাকে বাজার পাঠাইছো, তুমি যখন তোমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসো, এগুলো যখন শুনছি, তুমি জানো না আমি কতটা কষ্ট হয়েছি? ভাবনা, তুমি এগুলো করার আগে একবার আমার কথা চিন্তা করো না, যেগুলো জানার পর আমি কতটা কষ্ট হবো? কি করে করতে পারলি এই কাজটা? আসলে রুবেল, আমার মানুষের কথা শুনে এভাবে তোমাকে পরীক্ষা করাটা উচিত হয়নি। আর তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে সরি। আরে কিসের সরি? তুমি কি বলতেছো? তুমি আমাকে পরীক্ষা করছো, আমার মনে কষ্ট দিছো, এখন বলতেছো সরি? স্যার, আপনি কেন শুধু শুধু ম্যাডামের উপর এত রাগ করছেন বলেন? ম্যাডাম তো আপনাকে অনেক ভালোবাসে দেখে আপনাকে পরীক্ষাটা করেছে, যে আপনি ম্যাডামকে কতটা ভালোবাসেন, এই জন্য না হয় পরীক্ষাটা করেছে। এই জন্য আপনি কি এইভাবে কথা বলবেন ম্যাডামের সাথে? আচ্ছা শিখা, তুমি কি কখনো তোমার হাজবেন্ডকে পরীক্ষা করছিলা? না না স্যার, আমি তো আমার স্বামীকে কখনো পরীক্ষা করিনি, কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, এই জন্য কখনো তাকে পরীক্ষা করে দেখা হয়নি। দেখো, তুমি পর্যন্ত তোমার স্বামীকে কখনো পরীক্ষা করো নাই, কারণ তোমার স্বামী তোমাকে ভালোবাসে, তুমি তোমার স্বামীকে ভালোবাসো, দুজনের প্রতি দুজনের বিশ্বাস আছে। অথচ আমার স্ত্রী যাকে আমি ভালোবাসি, সে বাইরের মানুষের কথা শুনে আমার পরীক্ষা করতেছে, আমার সন্দেহ করতেছে। রুবেল, আমি আসলে বুঝতে পারছি কত বড় ভুল করে ফেলছি। আমাদের দুজনের মাঝখানে অন্য কারো কথা আমার শোনা উচিত হয়নি, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু আজকে তোমাকে পরীক্ষা করে বুঝতে পারলাম তুমি আসলে আমাকে অনেক ভালোবাসো। আজকে আবারও প্রমাণ হয়ে গেছে যে তুমি আগে আমাকে যেমন ভালোবাসতে এখনো তেমনই ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। আজকের এই অন্যায়ের জন্য মাফ করে দাও, নেক্সট টাইম আমি এরকম আর কখনো করবো না। দেখো ভাবনা, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিশ্বাস করো, আমিও তোমাকে পূর্ণ বিশ্বাস করি। আমাদের মধ্যে যতদিন এই বিশ্বাস থাকবে ততদিন কেউ আমাদের মাঝে আসতে পারবে না। তবে হ্যাঁ, আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে যারা সুখের সংসার ভেঙে দিতে চায়, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। আর যখন আমাদের মাথা থেকে এটা চলে যাবে, তখন দেখবা আমাদের সংসারটা ভেঙে যাবে, আমাদের সম্পর্কটা ভেঙে যাবে। ঠিক আছে, যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, আমি তোমার মাফ করে দিচ্ছি। তবে হ্যাঁ, ভবিষ্যতে কিন্তু এই ধরনের কাজ আর করো না, ঠিক আছে? ম্যাডাম, আপনার টাকাটা। শোনো, আজকে আর অফিসে যাবো না, অনেকদিন হয় তোমার সাথে লং ড্রাইভে যাই না, আজকে তোমাকে নিয়ে লং ড্রাইভে যাবো। যাও, রেডি হয়ে আসো। আচ্ছা ঠিক আছে।